হাই, আমি সুমন ভট্টাচার্য, দ্য ইনচার্জ অফ রোল্যান্ড প্রো মিউজিক লেকটাউন। আজকে আপনাদের আমি ডেমনস্ট্রেট করব রোল্যান্ডের নতুন বের হওয়া কিবোর্ড XPS10 এক্সপেন্ডেবল সিনথেসাইজার। লাইভ পারফরমেন্স করার জন্য যা যা দরকার এই কিবোর্ডে সবকিছুই আছে। যেরকম বাঁদিকে কন্ট্রোল প্যানেল, যেখানে আমরা পাবো আরপিজিও সেকশন, স্প্লিট অ্যান্ড ডুয়েল সেকশন, ফেভারিট ব্যাংকিং সেকশন, ট্রান্সপোজ, অক্টেট আপ অ্যান্ড ডাউন, বেন্ডার উইথ মডুলেশন হুইল, favorite bank, sound modify section 1 2 3 4 5 6 7 8 9, audio pad section, আর সাইডে আছে আউটপুট সেকশন, হেডফোন আউট, মেইন আউটপুট লেফট অ্যান্ড রাইট, কন্ট্রোল সেকশন, প্যাডেল, কম্পিউটার, USB কানেকশন অ্যান্ড পেন ড্রাইভ ফ্যাসিলিটি। XPS10 এর সাউন্ড স্যাম্পল গুলো খুব রিচ। যেরকম আমরা দেখবো এখন পিয়ানো টোন, রিচ গ্র্যান্ড পিয়ানো, লো সেকশন, একটা হ্যামার, অ্যাকোস্টিক পিয়ানোর যে হ্যামার ব্যাপারটা এটার মধ্যে আছে, সেরকমই আমরা আপার অক্টেভে গিয়ে দেখবো হ্যামার হিট, পুরো অ্যাকোস্টিক ফিলের মতন টোন। এখানে আরো রুম আছে, যেরকম ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন, খুব রিচ টোন প্রত্যেকটাই। ইলেকট্রিক পিয়ানো, অর্গান, স্ট্রিংস, guitar, brass section, synth, synth lead, synth lead 2, ওয়ার্ল্ড সেকশন, ইন্ডিয়ান সেকশন। এখানে আপনি এটার মধ্যে পিয়ানো আছে। Indian section, harmonium, harmonium 2, harmonium 3, D accordion, Eastern Trail, sitar,
sitar with loops. শরৎ সন্তুর Santur with tremolo. Vibraphone. Strings. Chorus. Flute section. এবার আমরা দেখব অডিও প্যাড সেকশন, সাউন্ড মডিফাই সেকশন। এখানে আমরা পাচ্ছি কাট অফ, রেজোনেন্স, অ্যাটাক, রিলিজ, সাউন্ড এডিটিং সেকশন, কোরাস, রিভার্ব, এফেক্ট সেকশন, ডুয়েল স্প্লিট, লোয়ার অ্যান্ড আপার লেভেল সেকশন, অডিও প্যাড ইনবিল্ট যে রিদিমগুলো আছে ওটার লেভেল সেকশন। যেরকম আমি একটা পিয়ানো টোনকে এডিট করে দেখাচ্ছি। কাট অফ বাড়াচ্ছি,
রিলিজ, অ্যাটাক মুভ করলে পরে টোনটা একটু লেট লেটে আসছে। এফেক্ট সেকশন, কোরাস যদি আমি দিই, রিভার্ব, অডিও প্যাড সেকশনে আমরা পাচ্ছি ইনবিল্ট রিদিম। লিস্টে গেলে পপ ক্যাটাগরি, রক, ফিউশন, জ্যাজ, বোসানোভা, বিভিন্ন প্যাটার্ন আমরা পাচ্ছি। আর প্রত্যেকটা প্যাটার্নের মধ্যে আমরা পাচ্ছি 6টা করে ভেরিয়েশন, লাইক দিস। কন্ট্রোল প্যানেলে আসবো, এখানে আমরা পাচ্ছি স্প্লিট অ্যান্ড ডুয়েল। আমরা স্প্লিটটা এখন দেখে নেব। স্প্লিট মানে হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে একটা টোন হবে, রাইট হ্যান্ড সাইডে আরেকটা টোন হবে। যেমন লেফট হ্যান্ড সাইডে আমার টোনটা হচ্ছে বেস গিটার টোন, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে পিয়ানো, আর এই দুটো কম্বিনেশন করলে পরে যা হয়। আচ্ছা, স্প্লিট পয়েন্টটা ভাগ করতে গেলে স্প্লিট এই বাটনটা হোল্ড করে রাখলেই স্প্লিট পয়েন্ট আসবে। এখান থেকে আমি ম্যানিপুলেট করতে পারবো স্প্লিট পয়েন্ট আমার কতটা লাগবে। এতটা হলে পরে এতটা হলো বেস গিটার, এতটা হলো পিয়ানো, এরপর থেকে বেস গিটার। আমি যদি এতটা চাই, আমি এটা হোল্ড করে এখানে দিলাম, তো আমার এতটা পিয়ানো হয়ে গেল, পর থেকে বেস গিটার। একইভাবে ডুয়েল, দুটো একসাথে হবে, পিয়ানো উইথ স্ট্রিং। এবার আমরা দেখব ফেভারিট অপশন। এটা খুব একটা দরকারি জিনিস, সেটা আমাদের লাইভে বাজাতে গেলে পরে আমাদের অনেকগুলো টোন অ্যাট এ টাইম হাতের সামনে দরকার। ফেভারিট ফেসিলিটির মধ্যে ওই জিনিসগুলো আমরা হাতের কাছে পাবো। আমার নিজের একটা সেটলিস্ট আমি তৈরি করে নিচ্ছি। ফেভারিট ব্যাংকের ফার্স্টে আমি একটা স্ট্রিংস নিচ্ছি, ফেভারিট বাটনটাকে হোল্ড করে আমি 1 নম্বরে প্রেস করলে ওটা 1 নম্বরে রেজিস্টার্ড হয়ে গেল। আমি 2 নম্বরে একটা ব্রাশ চাই, এটাকে হোল্ড করে 2 নম্বরে দিলাম। সিন্থ প্যাড হোল্ড করে 3 নম্বরে দিলাম। সিতার ইন্ডিয়ান সেকশন হোল্ড করে 4 নম্বরে দিলাম। একটা অর্গান সেকশন আমি 5 নম্বরে দিলাম। একটা সিন্থ লিড টোন আমি 6 নম্বরে দিলাম। এবার আমার ব্যাংকটা সেট হয়ে গেল আমার মতন। এবার আমি টোনটা চেঞ্জ করছি, দেখুন।
ইম্পর্টেন্ট জিনিসটা হলো এই টোনগুলো চেঞ্জ করার সময় টোনটা কেটে যায় না। এই দেখুন, ক্যাটাগরির মধ্যে আরেকটা অপশন আছে পারফর্ম বলে। এখানে কিছু রেডি স্প্লিট দেওয়া আছে, দেখুন। অডিও প্যাড সেকশনে স্যাম্পল ইম্পোর্ট করা যায়, যেরকম ঢোল তবলার লুপ, ডাফলির লুপ, এগুলো এখানে ইম্পোর্ট করা যায়। আর এটা 3টে ফাইল সাপোর্ট করে। সেটা একটা হচ্ছে ওয়েব 16 বিট 44.1 কিলোহার্টজ, MP3। আসুন দেখেন কিরকম হবে। পেন ড্রাইভটা এই কিবোর্ডে একবার ফরম্যাট করে নিতে হবে। মেমোরি, মেনু, ইউটিলিটি, এন্টার, ইউএসবি মেমোরি ফরম্যাট, এন্টার, ইয়েস আর নো, ইয়েস, ফরম্যাটিং। ফরম্যাট কমপ্লিট। পেন ড্রাইভটা খুলে নেব। পিসিতে কানেক্ট করব। এখানে স্যাম্পল আছে। এখানে সং লিস্টে গিয়ে ডবল ক্লিক করে এখানে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করব ইন্ডিয়ান লুপস লিখে। স্যাম্পলগুলো এর মধ্যে কপি করতে হবে। পেন ড্রাইভটা বার করুন।
ইন্ডিয়ান লুপস চলে এসছে। এই দেখুন, অডিও প্যাডের ইম্পোর্ট করা স্যাম্পল নিয়ে আপনি জামিং করতেই পারেন। রোল্যান্ড XPX10 এ আরেকটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে আমার নিজের পছন্দ মতন কোনো VST টোন আমি কিবোর্ডের মধ্যে ইম্পোর্ট করে আমি প্লে করতে পারি। আসুন দেখি কিভাবে হয়। আমার পছন্দ মতন একটা VST ফ্লুট, মিডল অক্টেভের C, এখান থেকে আমাকে ড্র করে নিতে হবে। মিডল অক্টেভের C মানে হচ্ছে C4, C4 থেকে আমাকে একটা ড্র করে নিতে হবে সিঙ্গেল স্যাম্পল। এবার এটাকে আমি এক্সপোর্ট করব। তার আগে আমি দেখে নেবো এক্সপোর্ট করার আগে যেটা বলেছিলাম 44.1 কিলোহার্টজ 16 বিট, নাহলে ফাইলটা সাপোর্ট করবে না এই কিবোর্ডে। VST ফ্লুট এইখানে আসছে। এবার ইম্পোর্ট অপশনে গিয়ে এই VST ফ্লুট টোনটাকে আমি ফেলে দেবো। পেনটা বের করে নেবো। মেনুতে গিয়ে স্যাম্পল ইম্পোর্ট, মেনুতে গিয়ে স্যাম্পল ইম্পোর্ট অপশন
ফার্স্টে সিস্টেম আসবে, তারপর কার্সার থেকে ডান দিকে সরিয়ে প্যাচ এডিট এফেক্ট এডিট, স্যাম্পল ইম্পোর্ট, এন্টার, ভিএসটি ফ্লুট ওয়েভ, এন্টার। আমি আমার ডেস্টিনি সিলেক্ট করে নেব 508, এন্টার। লুপ সুইচ অফ, এটাকে অন করে নিই, না অফই থাকো। এন্টার। চলে এসছে, এক্সিট। স্যাম্পল 508 VST ফ্লুট। ফ্লুটটা একদম ড্রাই বাজছে এবারে, ঠিক আছে। আমি এখানে মেনুতে গিয়ে জিনিসটা এফেক্ট দেবো, এফেক্টসে যাব, এফেক্টস এডিট, এন্টার। এখানে আমার অনেক এফেক্টস আছে, এখান থেকে আমি একটা চুজ করে নেব। আমি এটার সাথে একটা রিভার্ব দেবো, রিভার্ব অ্যামাউন্ট, স্টেজ হল টু, রিভার্ব টাইম একটু বাড়িয়ে দেবো 100, কোরাস লেভেল দরকার নেই, ঠিক আছে। ইম্পোর্ট করা রিদম আর ইম্পোর্ট করা স্যাম্পল দিয়ে আসুন একটু জ্যাম করা যায়।